আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এগ্রো ডায়েরির পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের প্রতিবেদনটা শুরু করতেছি দর্শক। আজকের প্রতিবেদনে দেখাবো যে বর্ষাকালীন চাল কুমড়া চাষ, আমাদের দেশীয় চাল কুমড়া যে চাষটি করছে, এখানে দুজন কৃষক আছে, একজন শারীরিক প্রতিবন্ধী, আরো একজন খুব অভিজ্ঞ সম্পন্ন, অনেক দিন ধরে কৃষি কাজের সাথে জড়িত। সেই দুজন কৃষকের সাথে আজকের এই চাষ নিয়ে কথা বলবো দর্শক। আমি বিভিন্ন সময় বিভিন্ন চাষ আপনাদেরকে দেখাই। আমি বিশেষ করে অগ্রিম চাষ, আগাম চাষগুলা বেশি দেখাই, কিন্তু আজকের যেটি চাষ, এটি একদম বছরের শেষের চাষ। এই চাষটি চাল কুমড়ার চাষ। দেখেন, বাজারে সবসময় খুব জনপ্রিয় একটি সবজি এটি। যদি আপনাদেরকে এটির বিষয়ে যদি বলি, আগে অনেক বিষয়ে অনেক ভিডিওতে তুলে ধরছি এটির চাল কুমড়ার বিষয়, কিন্তু আজকের ভিডিওতে দেখাবো বিশেষ করে চাল কুমড়ার চাষে কি কোনগুলি ভুল করা যাবে না। অগ্রিম চাষ করেন, অগ্রিম চাষে বেমার আজার কম হয়, কিন্তু বর্ষাকালীন যে চাষগুলা করেন সেই চাষে কিন্তু এই বেমার বেশি হয়। সেই বেমারগুলো কিভাবে নিরাময় করবেন, দুজন অভিজ্ঞ কৃষক আছে, তাদের থেকে কিছু ভাষ্য নেওয়ার চেষ্টা করব। ভিডিওটা কে কোথা থেকে প্লে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওতে আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন, কিভাবে সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে আলোচনা হবে দর্শক। যাই হোক, আমি কথা না বাড়িয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছুগুলো পরামর্শ তুলে ধরবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো এই জায়গাতে কতটুকু চাষ করতে হবে আর কি? মোটামুটি আধা পোয়া জায়গা হবো আর কি। আধা পোয়া চাল কুমড়া চাষ করছে। চাল কুমড়ার সবাই দেখি যে অগ্রিম চাষ, আগাম চাষ করে, এটা লেট করে দেরিতে চাষ করার উদ্দেশ্যটা কি? দেরিতে চাষ করার উদ্দেশ্য হলো মাটিটা যদি ফটা ভিজা থাকা অবস্থা তো আর কুমড়াটা হবো না। হুম হুম। আর দেরিতে চাষ করা মাটিটা যখন পুরাপূর্ণ শুকনা হবো তখন মোটামুটি এই চারাগুলা যে শিপা দেয় হুম। শিপাগুলা দেওয়াটা হয় আর কি। আর মাটি ভিজা থাকলে গেলে শিপা এই গাছগুলা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। ও, অনেকেই কমেন্ট করে জানান যে, এই কিছুদিন আগে আমাকে কমেন্ট করছিল যে বর্ষাকালে কিভাবে চাল কুমড়া চাষ করব, কিন্তু কোনো সঠিক গাইডস পান নাই, যার জন্য আমি তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা তুলে ধরতেছি দর্শক। এই চাল কুমড়া যদি বর্ষাকালে চাষ করা হয়, দেখা যায় যে আমাদের যেহেতু গ্রাম অঞ্চল, গ্রাম অঞ্চলে পানি দিয়ে বন্যার পানি আসে, সবগুলি তলায় যায় আর কি, পানি তলে। সেক্ষেত্রে যদি এই চাষগুলো উঁচু জমিতে করা যায়, তো অনেক মূল্য পাওয়া যায় বাজারে। করা যাব মোটামুটি উঁচা জমিতে বা বাড়ির ভিতরেও চাষ করা যাব। হুম। বস্তার ভিতরে মাটি ভরাইয়া ওর ভিতরে বা একটা করে এই গাছের চারা লাগানো যাইব। তারপরে পরবর্তী বাড়ির ভিতরে জাংলা দিয়া মোটামুটি এই কুমুর ডালগুনা বাড়ির ভিতরে সাজানো যাবো আর কি। যাই হোক, আমার যেটি বিষয় ছিল যে আমি আপনাদেরকে বলছিলাম যে অগ্রিম চাষ তো দেখাইছি, লাস্টের শেষের চাষটি, এই চাষে কিন্তু অনেক সমস্যা আছে দর্শক। দেখেন, বিশেষ করে প্রধান যে দুটি সমস্যা হলো যে, প্রধান একটি সমস্যা হলো যে এই চারাগুলি, এই ফলগুলি যে আপনার এক ধরনের পোকা আছে, সেগুলো কি হাল দিয়ে নষ্ট করে। আর জ্বালাগুলি বেঁকা হয়, এটি একটি সমস্যা। বোমরায় ফুটা করে, এটি সমস্যা। আরো একটি প্রধান সমস্যা হলো যে এই পাতাগুলি এই লাল বা হলুদ হয়। হ্যাঁ, এটাও কিন্তু খুব বড় একটি সমস্যা। এই সমস্যার সমাধান যদি আপনি বের করতে না পারেন, তাহলে কিন্তু চাল কুমড়া চাষ করে আপনি লাভ করতে পারবেন না। এটির সমস্যাটা কিভাবে হয় সেই সমস্যাটা আমি আপনাদেরকে বলতেছি, আর সমাধান এই ভাইগুলা দিবে আমাদেরকে। দেখেন, বর্ষাকালে কিন্তু প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টির ফলে যখন রোদ ওঠে, রোদের ফলে মাটিটা গরম হয়ে তল থেকে একটি ভাপ উপর ফলে ওঠে। ওঠার ফলে কিন্তু এই সমস্যাটা হয়, বিশেষ করে লতা জাতীয় উদ্ভিদে। তার ফলে কি করতে হবে, আপনাদেরকে স্প্রে করতে হবে। স্প্রে প্রত্যেক সপ্তাহে স্প্রে করা হয়, কিন্তু যেহেতু প্রচুর বৃষ্টি হয়, বৃষ্টির ফলে স্প্রে করার ফলে কাজ না হতে হতে এই যে আবার বৃষ্টিতে ধুয়ে যায়। এই চাষগুলি যে করা হয়েছে, তাতে কোনোদিন কি খুব বড় সমস্যা হয়েছিল কি? বড় সমস্যার মধ্যে এটাই আর কি, এই পাতাগুলা বেমার লেগে থাকে মাঝে মাঝে। এই শ্যাম্পু বলে একটা মেডিসিন খাওয়া, ওইটাই আর কি ইউজ করা লাগে। স্প্রে করা লাগে। স্প্রে করা লাগে। হ্যাঁ। ওইটা স্প্রে করলে গেলে গাছের এই পাতাগুলা যা আছে পাতাগুলার কোয়ালিটি আর কি ভালো থাকে। হুম। আরো সব থেকে আরো একটি চমক করা একটি কথা হলো যে, আগে আমরা জানতাম যে কীটনাশক দ্রব্য ব্যবহার করা হতো, যে যেগুলা পোকা ফুটা করতো ফল,
খুব বৈজ্ঞানিক একটি পদ্ধতি, খুব কম খরচে স্বল্প পরিমাণে দেখেন টাকা খরচ করে এই ধরনের একটি বৈজ্ঞানিক পদ্ধতিতে এই পোকা নিরাময় করার একটি ব্যবস্থা। দেখছেন এখানে অনেকগুলি পোকা, এখানে ফুটো করে দেওয়া হয়েছে, এখানে একটি কাঠের টুকরা আছে, এখানে মেডিসিন ইউজ করা হয়েছে, সবগুলি আর মাঝখানে আসে আর কি, নষ্ট করতে পারে না। ভোমরা গুলা হ্যাঁ এর ভিতরে কুমোরের না ধরে ভোমরা গুলা এর ভিতরে ঢুকে যায় আর কি। হ্যাঁ। আর যদি কুমোরে যদি ধরে তাহলে যে কুমোরে হাল মারে, হাল মারলে গেলে কুমোরটা ফলমান হয় না। গতিকে এইটা দেওয়ার উদ্দেশ্য। এটা এক একটি দাম কত করে নেয়? 20 টাকা নেয় এটা। 20 টাকা। হ্যাঁ। খুব কম খরচে দেখছেন, মাঝে মাঝে দেওয়া আছে এগুলো। তাতে 1 বিঘা জমিতে, আমি 1 বিঘার জমির হিসাব নিতেছি, 1 বিঘা জমিতে যদি একজন কৃষক এই ধরনের চাষ করতে চায় কত টাকা খরচ হতে পারে? 1 বিঘা তাও 20-25 হাজার টাকার মতন খরচা হবো, কিন্তু ওই কৃষকে কমসে কম যদি 1 বিঘা ক্ষেতের মধ্যে যদি টাল করা হারে, ও কমসে কম 1-1.5 লাখ টাকা ইনকাম করবো। একদম। তাহলে তো অনেক লাভ। এখানে এই 1 বিঘা জমিতে যে চাষ করে, বিশেষ করে মাছা প্রস্তুত করা হয়, তো যদি 1 বছর বাঁশ কিনতে হয় কয় বছর ব্যবহার করা যাবে? 1 বছর বাঁশ কিনলে গেলে মোটামুটি বাঁশগুলা এই জাংলাটা ভাঙ্গার পরে যত্ন করে যদি রাইখা দেয়, পরবর্তী নেক্সট টাইমে ফেরা ব্যবহার করা হবো বাঁশগুলা। বুঝছেন, মানে খরচ সেরকম নাই। 1 বছরে যে খরচ হবে তার পরবর্তী বছরে কিন্তু কম হবে। আমি অন্যান্য জায়গায় দেখছি যে যেহেতু এই চাল কুমড়ার জমিতে যে সূর্যের প্রহর পড়ে, এখানে যদি সাফা করে অন্য চাষও কিন্তু করা যায়। অন্যান্য জায়গায় আমি দেখছি যে জল দিয়া আপনার এই মরিচ টরিচ, রসুন হ্যাঁ, টসুন, পেঁয়াজ টিয়াজ এগুলা আবার তো ফের করা আপনার যায়। এই আবার উপরে ধনিয়ার তো পাতা, হ্যাঁ ধনিয়ার ধনিয়ার পাতা পাতা, চাষ করে। আবার উপরে তো কুমড়ার টাল তো আছে। হুম। আর নিচে আপনার এই রসুন পেঁয়াজ এগুলা আবজি ইত্যাদি মরিচ টরিচ আবাদ করা যায় আর কি। আচ্ছা, আপনি কতদিন ধরে এই চাষের সাথে জড়িত আছেন? তাও মোটামুটি 2-3 বছর হলো। এই নতুন করে এই চাষটা শুরু করছেন? হ্যাঁ। দেখছেন 2-3 বছরে খুব কত উন্নতি করে ফেলছে। এখানে যদি দেখাই 2টি জানলা আছে, বা ওইদিকে আরো একটি অপরিত্যক্ত পরিত্যক্ত জায়গায় একদম পাগারের মাঝখানে আর কি জানলা দিয়ে চাল কুমড়া চাষ করছে। দেখছেন, মানে বুদ্ধি থাকলে আপনাদের কষ্ট করতে হবে না। এখন আমি এই কৃষকের সাথে কিছু কথা বলি, যেহেতু ইনি শারীরিক প্রতিবন্ধী মানুষ, তারপরে এই চাষটি করছে সুন্দরভাবে। ইনি কিন্তু কথা বলতে পারে না, ইশারাতে আপনারা বুঝে নেবেন কিভাবে চাষটি কিভাবে করছাও। মানে বুঝতে পারতেছে না, শরম পাইতেছে আর কি। কত কত টাকা বিক্রি হয়েছে, বিক্রি কত টাকা হয়েছে? 5,000। যেহেতু এটি একদম শেষের চাষ, জাস্ট বিক্রি শুরু হয়েছে, টোটাল বর্তমান সময় পর্যন্ত 5,000 টাকা বিক্রি বিক্রি করছে। পানি আসা পর্যন্ত এটি বিক্রি করবে। এটা কি কি ওষুধ, ওষুধ কি দেওয়া লাগে? এনার কিন্তু মোবাইল আছে, মোবাইলে ইনি কথা বলতে পারে না, যেহেতু ফটো মেরে রাখছে যে কোন মেডিসিন দোকানে থেকে আনতে হয়। এই দেখেন, আমি ইনি দেখেন খুব সুন্দরভাবে স্প্রে করতেছে, দেখছেন এনার নিজের হাতে স্প্রে করছে। কম্পিটিশন আর কি। আচ্ছা, কি মেডিসিন কোনগুলো দেখি, ফটো ফটো, ওষুধ, ওষুধের ফটো। এখন আমি আপনাদেরকে দেখাবো কি ধরনের মেডিসিন ইউজ করে। না না না, ফটো ফটো। এই যে, এই যে দেখছেন, ইনি কথা বলতে পারে না, খুব সুন্দরভাবে এই ফটো মেরে তারপরে আর কি যেখান থেকে ওষুধ আনে ই করে আর কি। যাই হোক, প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে যারা নতুন এই চাষটি করবেন বলে ভাবছেন, হয়তো আজকের ভিডিওটা দুই শ্রেণীর মানুষ প্লে করছেন। এক শ্রেণীর মানুষ অলরেডি চাষের সাথে জড়িত, আর এক শ্রেণীর চাষ করবেন বলে ভাবছেন, আপনার বাড়ির আঙ্গিনায় এরকম জমি আছে। তারা যদি এই ধরনের চাষ করতে চান, কোনো পরামর্শ লাগলে বা কোনো যদি এই আপনার ভাবছেন যে কিভাবে চাষ করব, সেরকম যদি আপনি থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো সমস্যা থাকলে জানাবেন, আমি
যারা অভিজ্ঞ কৃষক তাদের সাথে সাক্ষাৎকার নিয়ে আপনার সমাধান করার চেষ্টা করব দর্শক। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি। দেখা হবে অন্য কোনো চাষের সাথে।